হরে কৃষ্ণ। ভগবান শিব অত্যন্ত কৃপালু এবং মঙ্গলময়। এমনই পরম কৃপালু ভগবান শিবের অত্যন্ত প্রিয় শিবরাত্রি উৎসব কিছুদিন পর আসতে চলেছে মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি প্রত্যেক বছর ফাল্গুন মাসে চতুর্দশী তিথিতে। আসুন এবছর মহাশিবরাত্রির বিশেষ পর্ব কোন দিন পড়েছে, মহাশিবরাত্রি কবে জানুন, এই দিনের মাহাত্ম্য, কিভাবে পুজো করলে খুশি হবেন মহাদেব, এই দিনের শুভ মুহূর্ত আর চার প্রহর পূজার কোন সময় করা ঠিক হবে। আসুন আজকের এই ভিডিওতে সমস্ত জানকারি প্রদান করব। শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত্রিতে শিবরাত্রি মানানো হয়। এবার শিব চতুর্দশী তিথি 26শে ফেব্রুয়ারি বুধবার 2025 আসছে মহাদেবের আরাধনার সবচেয়ে বড় দিন। কিভাবে এই বিশেষ দিনে ভগবান শিবের আরাধনা করবেন। এই মহাশিবরাত্রি উৎসব 26শে ফেব্রুয়ারি বুধবার পালন করতে হবে। মহাশিবরাত্রির দিন চার প্রহর বিশেষ পূজা করা হয়। মহাশিবরাত্রির প্রথম প্রহরে পূজার সময় থাকবে সন্ধ্যা। নিশিকালে পুজোর সময় 11:24 থেকে 12:14 মধ্যে। মহাশিবরাত্রির প্রথম প্রহরের পুজোর সময় সন্ধ্যা 5:39 থেকে 8:44 মধ্যে। দ্বিতীয় প্রহরের পুজোর সময় থাকবে 8:44 থেকে 11:49 মধ্যে। তৃতীয় প্রহরের পুজোর সময় 11:49 থেকে 2:54 মধ্যে। অন্তিম প্রহর অর্থাৎ চতুর্থ প্রহরের পুজোর সময় থাকবে 2:54 থেকে সকাল 6টার মধ্যে। মহাশিবরাত্রির দিন উপোস করে চার প্রহরে বিশেষ পুজো করতে হয় শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে। দুধ, ক্ষীর, দই, ঘি, মধু, বিশুদ্ধ বরিশার দ্বারা অভিষেক করবেন। শঙ্খ ব্যবহার করা যাবে না। যে ব্যক্তি শিবরাত্রির দিন নিষ্ঠা সহকারে শ্রদ্ধাপূর্বক উপবাস পালন করে, রাত্রি জাগরণ করে, চার প্রহরে 4 বার পূজা করে, তার উপর ভগবান শিবের বিশেষ কৃপা প্রাপ্ত হয়। এই দিনে শিবের প্রিয় বেলপত্র, ধুতরা ফুল, আকন্দ ফুল ইত্যাদি অর্পণ করা উচিত। গন্ধ, পুষ্প, তেল, বিল্বপত্র দ্বারা অর্চনা করবেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করে পুষ্প অর্পণ করবেন। অগ্রপ্রদানের মন্ত্র দেওয়া হলো, আপনারা এই মন্ত্র উচ্চারণ করে অগ্রপ্রদান করবেন। এভাবেই পূজা, অভিষেক, অগ্রপ্রদান এবং প্রণাম নিবেদন করে বৈষ্ণব কিংবা পুরোহিতকে দক্ষিণা প্রদান করবেন। এভাবেই পূর্ণ দিবস উপবাস করে পরদিন সূর্যোদয়ের পর পারণ। বাড়ির পাশে শিব মন্দিরে গিয়ে পুজো করতে পারেন। এদিন শিব পুরাণ পাঠ, মহা মৃত্যুঞ্জয় পাঠ, মন্ত্র জপ করতে পারেন। শাস্ত্রের অনুসারে নিশিত পূজা করা সর্বশ্রেষ্ঠ। এদিন শিবভক্ত চার প্রহরের মধ্যে যে কোনো প্রহরে সুবিধা অনুযায়ী পুজো করতে পারবে। আবার যদি চার প্রহরে পূজা করা যায় তাহলে তো সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। প্রথম প্রহরে অভিষেক দুধ দিয়ে ওম নমঃ শিবায় বলে এই মন্ত্রটি উচ্চারণ করে অভিষেক করবেন। দ্বিতীয় প্রহর দই দিয়ে ওম শঙ্করায় নমঃ। তৃতীয় প্রহর ঘি ওম মহেশ্বরায় নমঃ। চতুর্থ প্রহর মধু দিয়ে ওম রুদ্রায় নমঃ। মহাশিবরাত্রির দিন কি করবেন? মহাশিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন, তারপর মহাদেব পার্বতী পুজোর সংকল্প গ্রহণ করুন। মহাশিবরাত্রিতে সারাদিন উপবাস পালন করতে হয়। সেদিন রাতে 4 প্রহরের পুজো করতে হয়। মহাশিবরাত্রিতে নির্জল উপবাস পালন করা সর্বোত্তম। কিছু ভক্ত এই দিন নির্জল উপবাস পালন করেন, আবার কিছু ভক্ত ফল, দুধ, জল নিয়ে উপবাস করেন। মহাশিবরাত্রির পর দিন অর্থাৎ পালনের দিন 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পালনের সময় থাকবে সকাল 7:03 থেকে 8:54 মধ্যে পালন করে নিতে হবে। মহাশিবরাত্রির দিন চার প্রহর যে বিশেষ পুজো করতে হয় এই সব শৈব ভক্তদের জন্য, কিন্তু আমাদের বৈষ্ণব পরম্পরা মতে যারা আমরা বৈষ্ণব ভক্তগণ, কৃষ্ণ ভক্তগণ আছে, তারা চার প্রহর করার প্রয়োজন নেই। আমরা দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করব এবং ভগবান শিবের কাছে কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করব। শিবরাত্রির পর দিন স্নান করে পূজা পাঠ করে উপবাস ভঙ্গ করতে হয়। ব্রত ভাঙার আগে নিজের ক্ষমতা অনুসারে কিছু না কিছু অবশ্যই দান করতে হয়। মহাশিবরাত্রির দিন উপবাস জীবনের সমস্ত সমস্যা বাধা দূর করে। মহাশিবরাত্রির এই দিন অত্যন্ত শুভ। এই দিন ভগবান শিব, আদিশক্তি, দিব্য শক্তি একসাথে আসছে শিবরাত্রির সম্পূর্ণ জানকারি, বিশেষ শুভ মুহূর্ত, পূজার সময়, মন্ত্র সমস্ত প্রদান করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকল কাছে শেয়ার করুন। আর মহাশিবরাত্রির আরও বিশেষ কথা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।